سجدہ کرو یا دل کو سنبھالو، میرے آقا کی چوکھٹ نظر آ رہی ہے، اسی بے خودی میں کہیں کو نہ جاؤ، طرف کملی والے کی تڑپا رہی ہے، دو عالم کا داتا میرے سامنے ہے کہ کعبے کے کعبہ میرے سامنے، تو عالم کا داتا میرے سامنے ہے کہ کعبے کے کعبہ میرے سامنے، ادا کیوں نہ فرض محبت کرو، میں خدا کی خدائی جھکی جا رہی ہے۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، والذین جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم۔ صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه۔ মানুষ যখন মারা যাবে তখন ওই মানুষ ডেড বডিটার আর কোনো দায়িত্ব নাই, তার সকল দায়িত্ব এনকাতা হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন। এখন সেই নিচ থেকে আর কিছু করতে পারবে না, হাত সচ্ছল নাই, পা সচ্ছল নাই, পালাট আছে কিন্তু সেগুলি চলাচল বন্ধ হয়ে যেতে লাগলো, আস্তে আস্তে জমাট বদ্ধ হয়ে যেতে লাগলো। এমন সময় দায়িত্বটা আমরা মুসলিম উম্মার উপর পড়ে, সুবহানাল্লাহ। হয় তার পরিবার অথবা তার সমাজের মানুষ অথবা তার এলাকার মুসল্লি, এই হিসাবে দায়িত্বটা আমাদের উপর। তখন যদি আমরা দায়ী না করি, এটা আমরা জিম্মায় থেকে যাব। মৃত ব্যক্তির ওই দাফন কাফন থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড, এটা একজন মুসলমান আর একজন মুসলমানের উপর সুন্নাতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায়, তাকে এই সাকারাতের বিছানায় আপনি আমি পেয়েছি, এমত অবস্থায় আমার কিছু করণীয় আছে। সেই জায়গাটা পবিত্র রাখতে হবে। যেই জায়গায় মুমূর্ষ ব্যক্তি, সাকারাতের বিছানায় শায়িত ব্যক্তি অবস্থান করছেন, সেই জায়গাটা আমরা যথাসাধ্য চেষ্টা করব এটা পবিত্র রাখার জন্য। এই পবিত্র জায়গাটাকে আমরা সেই সময় দরকার হলে খুশবু জাতীয় যেমন আগরবাতি বা গোলাপ জল এই ধরনের এগুলি ছিটিয়ে আমরা একটু জায়গাটাকে সুগন্ধি করতে পারি। এই সুগন্ধি করার পর চতুর্পাশে এমন কোনো মানুষ আনা যাবে না যার উপর গোসল ফরজ হয়েছে, এমন কোনো নাপাক ব্যক্তি আসা যাবে না, অথবা এমন কোনো মহিলাদেরকে সামনে আনা যাবে না যারা নির্ধারিত তাদের মাসিক এবং তাদের সন্তান প্রসবের পর যেই আমাদের মা বোনদের 40 দিন পর্যন্ত নিফাসের রক্ত, এমন সময় এই মহিলাদেরকে এবং যেই সকল পুরুষদের উপর গোসল ফরজ নাপাক ওই সকল মানুষগুলি সেখান থেকে দূরে রাখাটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় এক পাশে রহমতের ফেরেশতা চলে আসে, আরেক পাশে আযাবের ফেরেশতা তথা শয়তান চলে আসে ঈমান নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলুন। এই জায়গাটা একজন মইয়তের জন্য সবচেয়ে বড় কষ্টের এবং তার জীবনের মধ্যে সবচেয়ে প্রথম স্টেশন। পরকালের নিয়ামতগুলি ভোগ করার জন্য একজন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই সাকারাতের বিছানা। সেই জন্য এই বিছানা থেকে যাদেরকে ঈমানের সাথে, তাওবার সাথে, ইস্তেগফারের সাথে বিদায় দেওয়া যায়, তারা পরকালের সকল স্টেশন ইনশাআল্লাহ অনায়াসে পার করবেন, এরকম রাসূলুল্লাহর হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। একজন মইয়ত এই মুমূর্ষু অবস্থায় রাসূলুল্লাহ বলছেন, ওই মুমূর্ষু ব্যক্তির যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তার চোখ বন্ধ করে দিবা না। রাসূল পাকের একজন সাহাবী, উনি অজান্তে একজন মানুষের এরকম চোখ বন্ধ করে দিয়েছেন। পরবর্তীতে উনি স্বপ্নে দেখালেন, হে আমার ভাই, তুমি আমাকে আমার ইন্তেকালের পূর্বে আমার চোখ বন্ধ করে দিয়েছো, যেটা আমার জন্য বড় কষ্ট হয়েছে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যতক্ষণ পর্যন্ত নিজে মৃত এটা নিশ্চিত হওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করা যাবে। এমত অবস্থায় ওই মুমূর্ষু ব্যক্তির বাম পাশে ইস্তেগফার পড়তে হবে, যেগুলির মাধ্যমে আমরা শয়তানকে বিতাড়িত করি। যেমন সাইয়্যিদুল ইস্তেগফার আমরা যেটা পড়ি, এটা যদি জানা না থাকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াগুলি পড়ার মাধ্যমে একজন মইয়ত মুমূর্ষু ব্যক্তিকে আমাদেরকে এক পাশ থেকে বাম পাশে আমাদেরকে এই তাওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কথা ইয়াদগারি স্মরণ করিয়ে দিতে হবে, তাকে কালিমার তালকিন দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, লাক্কিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে তালকিন দাও। সেজন্য আমরা মুসলিম উম্মার পরিবারগুলি আমরা ইন্তেকালের পূর্বে একজন হক্কানি রব্বানি আলেমকে দিয়ে ওনারকে তাওবা পড়াই, এটাও একটা তালকিন। আর ওনাকে সব সময় কালিমাগুলি স্মরণ করে দেওয়া, এটাও একটা তালকিন। এই সাকারাতের বিছানায় ওনাকে চেষ্টা করানো যে তুমি শেষবারের মতো একবার কালিমায়ে তাইয়্যিবা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে ওনাকে বলানোর চেষ্টা করবেন। তবে জোর করা যাবে না, কারণ জোর যদি করেন এমত অবস্থায় ওনার মেন্টালিটি, সেটা অবস্থাটা এত বেশি খারাপ হয়ে যায়, এক পাশ থেকে শয়তান তাদেরকে গোমরাহ করার জন্য আসে। আমি বলেছিলাম রাসূলুল্লাহর হাদিস আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাজকিরা কিতাবের মধ্যে নোট করছেন যে এই মুমূর্ষু অবস্থায় শয়তান চলে আসে একজন মায়ের সূরত নিয়ে, আরেকজন বাবার সূরত নিয়ে, অথবা আপন ভাই বোনের সূরত নিয়ে, অথবা বন্ধুদের সূরত নিয়ে, যার সাথে বেশি চলাচল ছিল। এই সময় শয়তান এসে বলতে থাকে, হে আমার বন্ধু, জীবন তো আমার সাথে কাটিয়েছো, একসাথে উঠেছি, বসেছি, একসাথে আমরা ভাত খেয়েছি, একসাথে পানি খেয়েছি, একসাথে চা নাস্তা করেছি, আড্ডা দিয়েছি। আজকে এই কঠিন মুহূর্তে আমি যেহেতু তোমার আগে ইন্তেকাল করেছি, সেই জন্য আমি তোমার সান্নিধ্যে আসলাম তোমাকে একটু হেল্প করার জন্য। এই মুহূর্তে আমি তোমাকে একটা প্রপোজ করছি। আমি দেখছি আমি ইন্তেকালের পরে বুঝতে পারলাম, তুমি যদি তোমার জীবনকে মুক্তি পেতে চাও, ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি ইহুদি ধর্ম কবুল করো। আরেকজন বলবেন তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, নামাজ পড়তে আসছো, আল্লাহর কাছে দৈনিক দোয়া করো, রব্বানা রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। ইয়া আল্লাহ, রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আল্লাহ, আমাদের কলবকে আপনি পরিবর্তন করবেন না। আমরা যেমনি ভাবে হেদায়েতের উপর ছিলাম, এমনকি আমরা ইসলামের উপর ছিলাম, এর উপর আমাদেরকে অটল রাখুন। আল্লাহ বলছেন তোমরা এভাবে আমার কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই মুহূর্তে শয়তান আসে, এই মুহূর্তে এসে মা বাবার সূরত নিয়ে, বাবা আমি তোমার পিতা এসেছি, তোমার জন্য আমি কত কষ্ট করেছি, তোমাকে লালন পালন করেছি, তোমাকে আমি মাস্টার ডিগ্রি লেখাপড়া করিয়েছি, বড় শিক্ষিত বানিয়েছি, তোমার জন্য এই কষ্ট করেছি, স্মরণ করিয়ে দিয়ে বলে তুমি আমি পিতা হিসাবে আমার কথাটা একটু রাখো। এই মুহূর্তে তুমি খ্রিস্টান ধর্ম কবুল করে ফেলো।
সেই জন্য ঈমানটা রাখা বড় কষ্টের। এই সাকারাতের বিছানায় এই সময় শয়তান যখন ওনাকে এইভাবে প্রপোজ করতে থাকে, এখন উনি চিন্তিত হয়ে যায়, আমি তো সারা জীবন আমি তো নামাজ পড়েছি, আমি তো বিশ্বাস করতাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি তো এইভাবে সাক্ষ্য দিয়েছি, আমার সাক্ষী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নেই, আল্লাহর মাহবুব নবী আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং আল্লাহর একজন বান্দা, এভাবে সাক্ষ্য দিয়েছি। হঠাৎ করে এই কি বলছে, এমত অবস্থায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এখন আমরা আপনারা যদি ওনাকে, ওই মুমূর্ষ ব্যক্তিকে কালমা পড়ো কালমা পড়ো কালমা পড়ো বারবার জোর দিই, আল্লাহ না করুক হয়তো মুখ থেকে কোনো একটা খারাপ কথা বের হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করুক, আমিন। সেই জন্য চেষ্টা করবেন এই মুহূর্তে ওনাকে তালকিন দেওয়ানো, কালমাটা পড়ানো। যদি একবার বলে ফেলে ব্যাস শেষ কালিমা, শেষ কথা এটাই। আল্লাহর নবী বলছেন এই যার শেষ বাক্য কালমা দিয়ে হবে তার জন্য ফাদাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। এই জন্য এভাবে চেষ্টা করবেন, যদি না পড়েন আপনি নিজে নিজে বড় বড় করে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত পড়বেন, এগুলি পড়ে পড়ে এগুলো ওনাকে তালকিন দিবেন। আর এক পাশ থেকে সূরা ইয়াসিন পড়বেন, কারণ সূরা ইয়াসিন যখন পড়া হয় তখন সূরা ইয়াসিনের বরকত, এটা হচ্ছে কোরআনের একটা হার্ট। এই সূরা ইয়াসিন যখন পড়া হবে তখন ওই মৃত ব্যক্তির জানটা সহজেই কবজ হয়ে যায়, ওই মৃত ব্যক্তি, ওই মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন সেখানে বসে বসে কোনো ধরনের হই হুল্লা চিৎকার কোনো ধরনের করবেন না সেখানে, কারণ মানুষ যাতে, এবং বারবার ওনাকে কালিমার পানি দিবেন, কালিমা পড়ে পড়ে ওনাকে পানি দিবেন, কালিমা পড়ে পড়ে ওনাকে পানি দিবেন। কারণ এই কালিমার পানি, এখানে সাকারাতের বিছানাটা এমন একটা জায়গা যেখানে 7 সমুদ্রের পানিও যদি ওনার মুখের মধ্যে দেওয়া হয় এরপরেও তৃষ্ণা থেকে যায়। সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অপর পাশে আল্লাহর দয়া আসে, এমন সময় রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা, এতটুকু, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, হে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন। তখন আল্লাহ যার উপর দয়া করেন, আল্লাহ যার উপর মেহেরবানি করেন, আল্লাহ যার উপর স্পেশাল আল্লাহর মাহবুব নবীর এবং আউলিয়া ইকরামের পথে মতে যাদের জীবন চলেছে, সেই সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী হিসাবে হয়তো জিবরিল আমিন আসেন, অথবা আল্লাহর মাহবুব নবী তাশরীফ আনেন, অথবা আল্লাহর মাহবুব নবীর সেই ওয়ারিস আউলিয়া ইকরাম আপন পীর ও মুর্শিদ উপস্থিত থাকেন। এরকম অসংখ্য নাজির এসেছে। অনেক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ইন্তেকালের সময় দেখা গেছে। আমি গতকালও একটি ঘটনা পড়ছি, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই ঘটনাটা 3 জন বর্ণনা করেছেন হুজুরের পরিবার থেকে। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম গাজী দ্বীন ও মিল্লাত, ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি সানিয়া ওয়াইসুল কারনী, ওনাকে যখন খন্দকিয়ার জমিনে আঘাত করে রক্তাক্ত করে এই আন্দর কিল্লা জেনারেল হাসপাতালে আনা হলো, ডাক্তার ডেড বডি হিসাবে চিহ্নিত করে দিলেন যে উনি আর বেঁচে নাই। পরের দিন সকালে ওনার লাশ আনতে গেলেন, যখন লাশের মর্গ খুললেন, মর্গ থেকে দাঁড়িয়ে দেখা গেল গাজী দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে রাসূলুল্লাহর দরুদ পড়ছেন। 3 জন এই ঘটনাটা বর্ণনা করেছেন এবং অসংখ্য কিতাবের মধ্যে এটা নোট আছে। গাজী দ্বীন ও মিল্লাত আশিকে রাসূল সানিয়া ওয়াইসুল কারনী মাইতো বিমারে নবী হরগুশ আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমরা তো আপনার মৃতদেহ নিতে আসছি, আপনার এই অবস্থা কেন? বললেন গতকাল রাত্রে যখন আমার ডেড বডি পড়ে আছে আমি দেখলাম হযরতে গাউসুল আজম মাইজ ভান্ডারী, হযরতে আহমদুল্লাহ শাহ মাইজ ভান্ডারী এবং আম্মা জান আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা এই 2 জন আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আপনার এই আশিক রাসূল আমার আব্বা জানের এই আশিক ইমাম গাজী দ্বীন ও মিল্লাত এত বড় একজন আশিক রাসূল, এই অবস্থায় যদি উনি ইন্তেকাল করে সুন্নি জামাতের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর বড় বড় কটূক্তি আসবে। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের রাসূল পাকের প্রেমের খুশবু ছড়াচ্ছে, ওনার আরো হায়াত প্রয়োজন। আমি মা ফাতেমা আপনার কাছে দোয়া করছি,
হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনি গাজিয়ে দিন ও মিল্লাতকে আবার ফেরত দেন। এই দুইজনের দোয়ার বরকত 8 ঘন্টা ডেড বডি থাকার পরেও আম্মা জান ফাতেমা তাজহারার দোয়ার বরকতে গাউসুল আজম মাইজভান্ডারী হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারীর দোয়ার বরকতে আল্লাহ আমার জান ফেরত দিয়েছে। বলেছেন আশিক রাসূল যার জীবন কুরবান হয়েছে রাসূল পাকের এই খেদমতে, ডাক্তার পর্যন্ত আশিক রাসূলরা সবাই তাজ্জুব হয়ে গেছে। সেজন্য বোঝা যাচ্ছে এই সময় অনেক মানুষ রাসূলুল্লাহর সাক্ষাৎ পায়, অনেক সময় আপন পীর ও মুর্শিদকে দেখতে পাই, বলে যে তোমরা চলে যাও, আমি আমার পীর ও মুর্শিদকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য এই কঠিন পরিস্থিতিতে দেখবেন একজন পবিত্র মানুষ এবং যারা পাঞ্জেগানা নামাজ কালাম পড়ে কোরআন তিলাওয়াত করে এই ধরনের একজন মানুষকে সামনে রাখবেন, তাওবার তালকিন দিয়াবেন, এমনকি সেখানে কালেমায়ে তাইয়্যিবা এবং সূরা ইয়াসিন পড়বেন, ইস্তেগফার পড়বেন। যখন ইন্তেকাল করবে আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই পড়ার পর নিশ্চিত হওয়ার পর এরপরে আমরা তার চোখকে বন্ধ করব। চোখ বন্ধ করার পরে আমরা দোয়া পড়ব, আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আমরা তার চোখ বন্ধ করে দেব, অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি ওয়া আলা ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। এভাবে করে আমরা যখন তার এই চোখ বন্ধ করব, এবার তাকে সোজাভাবে হাত পা গুলি সোজা করে দেব, কারণ মৃত্যুর কিছুক্ষণের মধ্যে রক্তগুলি জমাট হয়ে যেতে থাকে, আস্তে আস্তে জমাট হতে হতে শরীর শক্ত হয়ে যায়। সেজন্য এই সময় আমরা অতি দ্রুত আপন হাত এবং পাকে সোজা রাখবো, আপন চেহারার মধ্যে আমরা একটা কাপড় বন্ধ করে আমরা যাতে মুখটা বন্ধ করে দিব, এমনকি তাকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করব। যারা গোসল পারেন যারা তারা নিজেরাই অংশগ্রহণ করবেন। আর প্রত্যেক সন্তানের উচিত আমাদের পিতা ইন্তেকালের সময় আমার বাবার শেষ গোসলটা আমি দিব, আর আমার মায়ের ইন্তেকালের সময় আমি মেয়ে হিসাবে যেই মা আমাকে আমার যতদিন পর্যন্ত আমার পরিপূর্ণ বয়স হয় নাই আমাকে যেই মা হাতে ধরে আমাকে গোসল দিয়েছেন, আমাকে কত কষ্ট করে কুসুম গরম জল দিয়ে আমাকে বারবার গোসল দিয়েছেন, সেই মায়ের আজকে শেষ গোসলে আমি অংশগ্রহণ করব। এখানে তেমন কোনো আহামরি বিষয় নেই। জানেন এরকম একজন মানুষ সাথে রাখবেন, অথবা না জানলে আপনি শিখে নেবেন। একজন মাকে এবং আমার বাবাকে শেষ গোসলটা আমি দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে মইয়তের জন্য আমাদের আপন পরিবারের উপর হক। সুবহানাল্লাহ বলেন। এই মইয়ত ইন্তেকালের পর আমাদের সমাজের দায়িত্ব তাড়াতাড়ি তার গোসল এবং দাফন কাফনের ব্যবস্থা করা। এই অবস্থায় এলাকার মানুষ সবাই মিলে আমরা ওই গোসল ওই মইয়তের জন্য কেউ কবর খনন করতে যাই, আবার কেউ গোসল দিতে যাই, আবার কেউ না জানার অজুহাতে আমরা ধারে কাছেও যাই না। অথচ রাসূলুল্লাহর হাদিস যদি আমরা জানতাম, একজন মইয়তকে গোসল দেওয়ান, একটি কবর খনন করা, একজন মইয়তের জানাজায় অংশগ্রহণ করা, একজন মইয়তের জন্য একটু কষ্ট সহ্য করা, নিজের চোখের পানি ফেলা, এটা কত বড় সওয়াবের কাজ। রাসূলুল্লাহর হাদিস বলছে, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে এমনিতে এটা দায়িত্ব, এরপরেও মান হাফারা কবরান, যেই ব্যক্তি একটি কবর খনন করেছে কোন মইয়তের, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তুমি খনন করছো একজন মইয়তের কবর, আর আল্লাহ তোমার জন্য আমার জন্য ওইদিকে আপনার আমার জন্য জান্নাতে একটা মহল বানাচ্ছেন। কবর খনন করলেন একটা, রাসূলুল্লাহর হাদিস তাবরানী আল মুজামুল আওসাতের মধ্যে বর্ণনা হয়েছে, নূর সহিহ হাদিসে সহিহ riwayate, যে ব্যক্তি একটা মাত্র কবর খনন করেছে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়েছেন। ওয়ামান গাসসালা মাইয়িতান, যেই ব্যক্তি একজন মইয়তকে সওয়াবের নিয়তে গোসল দিয়েছে, খারাজা মিন দুনুবিহি কায়াউমিল ওয়ালাদাতুহু উম্মুহু, আর এই একজন মইয়তকে গোসল দেওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি সওয়াব দান করেছেন, তার জীবনের গুনাহগুলি এমন ভাবে মাফ করে দিয়েছেন যেমনি ভাবে সেই এই মইয়তকে গোসল দেওয়ানো থেকে অবসর হওয়ার সাথে সাথে সেই যেন মায়ের পেট থেকে মাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে।
আর একটু বড় করে বলেন। রাসূলুল্লাহ বলছেন মান কাফানা মাইয়াতান, যেই ব্যক্তি মাইয়াতকে কাফন পরালো, কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে একটা পোশাক পরিধান করাইয়ে দিবেন। ওয়ামান আযযা হাজিনান আলবাসাহুল্লাহু তাকওয়া, আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি একজন মাইয়তের ইন্তেকালে পরিবারের সুখে সুখী হলেন, শোকাহত হলেন, উনিও চিন্তিত হলেন, উনিও পেরেশানি হলেন, ওই পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য, সবর করার জন্য পরামর্শ দিলেন, তাদের খোঁজ খবর নিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে তাকওয়ার পোশাক পরাবেন। শুধু তাই নয়, ওয়া সাল্লাল্লা রূহিহি ফিল আরওয়াহি ওয়া মান আযযা মুসাবান কাসাহুল্লাহু হুল্লাতাইন মিন হুলালিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি এই মাইয়তের জানাজা পড়াবে, জানাজা পড়বে, জানাজায় অংশগ্রহণ করবে, তার রূহের মধ্যে সওয়াব বকশিশ করবে, মাইয়তের জন্য দোয়া করবে, মাইয়ত কেমন ছিলেন সাক্ষ্য দিবে, মাইয়ত সম্পর্কে ভালো ভালো ধারণা করবে, মাইয়তের ভালো গুণগুলি একজন আরেকজনকে বলতে থাকবে, মাইয়তের সাথে সুন্দর পরামর্শ করবে, সুন্দরভাবে মাইয়তের সাথে সুন্দর আচরণ করবে এবং পরিবারের সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দুটি কাপড় পরাবেন। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, ওয়ামান ইত্তাবা জানাজাতান হাত্তা ইউকদিয়া দাফনাহু কুতিবা লাহু সালাসাতু কারারিত। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন এমন কি ইন্তেকাল করেছে, জানাজায় অংশগ্রহণ করার সাথে সাথে আসেন নাই, যতক্ষণ পর্যন্ত দাফন ততক্ষণ পর্যন্ত অবস্থান করছেন। এই শেষ করে, দাফন কার্য শেষ করে যদি পরিপূর্ণ কাজ করার পর যদি সে আপন ঘরে যায়, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে 3 কেরাত সওয়াব দান করবেন। শুধু তাই নয়, এক একটা কেরাত হচ্ছে আল কিরাতু মিনহা আযামু মিন জাবালি উহুদ। একটা জাবালি উহুদ যারা দেখেছেন, এই উহুদ পাহাড় যত বড় ততটুকু সওয়াব আল্লাহ তাকে দান করবেন এক কেরাত। ওয়ামান কাফালা ইয়াতীমান আও আরমালাতান আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ওয়া আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি কোন একজন এতিম বাচ্চা মারা গেল বা তার এতিম হয়ে গেল, অথবা তার পিতা মারা গেল, এতিম হয়ে গেল, এই এতিম সন্তানের প্রতি মায়া মহব্বত দেখালো, ভালোবাসা দেখালো, অথবা কোন একজন স্বামীহারা বিধবা হয়ে গেল, এমত অবস্থায় তার প্রতি সহানুভূতি আন্তরিকতা দেখালো, প্রদর্শন করলো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন আল্লাহ তাকে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়াও দিবেন, সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করবেন। এই সওয়াবগুলি আমরা না জানার কারণে আমরা এই সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাইয়ত ইন্তেকালের পরে তার জন্য কান্না করা, এটাও রাসূল পাকের সুন্নাত। তার সুখে সুখী হওয়া, তার শোকাহত পরিবারের সাথে সম্মিলিতভাবে হাজিনান রাসূলুল্লাহ কেঁদেছেন কবরের পাশে। আপন সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন, শিশু সন্তান দুগ্ধপান অবস্থায় ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ তাকে দেখে দেখে কান্না করেছেন, তাকে চুমু দিয়েছেন, তার গ্রাণ শুকিয়েছেন। তার এই চিত্রটা দেখে, রাসূলুল্লাহর এই চিত্র দেখে সাহাবায়ে কেরাম কেঁদেছেন। আর একজন সাহাবীর ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, আর নবী বলছেন আমার সাহাবীরা তোমরা বসে আছো, তোমরাও সবাই কান্না করো। সুবহানাল্লাহ বলেন। তবে কান্নার কিছু নিয়ম আছে, ধৈর্যের কান্না। আইয়ামে জাহেলিয়ার মধ্যে কতগুলি কান্না ছিল। তৎকালীন যুগে কান্না করার জন্য মহিলাদেরকে ভাড়া করে আনা হতো। এই ধরনের কান্না, যেই কান্নার মধ্যে চুল ছেঁড়া হয়, যেই কান্নার মধ্যে আপন পোশাক পরিচ্ছদ ছেঁড়া হয়, এই ধরনের কান্না ইসলামে কখনো জায়েজ দেয় নাই। কিছুদিন পরে আপনারা দেখবেন এই মাহে মুহররম শুরু হচ্ছে, তাজিয়া মিছিলের নাম দিয়ে কতগুলি মানুষ ঘোড়া বানিয়ে নিজের শরীরকে ক্ষত বিক্ষত করবে, চুল নেড়া করবে, ছুরি দিয়ে আপন শরীরকে আঘাত করবে, কাপড় ছিঁড়বে, ইমাম আলী মাকামের শোক দেখাবে। এগুলি হচ্ছে শিয়া, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ হেফাজত করুক। এই ধরনের কাপড় চোপড় ছিঁড়ে এই ধরনের নিষেধ করেছেন। রাসূলুল্লাহ বলছেন তাদের জিম্মা আমি নিব না। আল্লাহর নবী বলেন
আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাজ্জা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জাতুল বিদাই। আল্লাহর নবীর এই স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা রাসূলুল্লাহর সাথে হজ্জে বিদা আদায় করলাম। এবার নবীজি আমাকে নিয়ে রওনা হয়ে গেলেন। ফামার রাবি আলা আকাবাতিল হুজুন, আমাকে নিয়ে হুজুন এলাকায় চলে গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া হুয়া বাকিন হাজিনুন মুগতাম্মু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি দুঃখিত হয়ে চিন্তিত হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে গম্ভীর চিত্তে উনি ফাবাকাইতু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্না করছেন। ফাবাকাইতু লিবাকাইহি লিবুকাইহি ফাবাকাইতু লিবুকাইহি, আল্লাহর নবীর এই গম্ভীর চিত্র দেখে, এই চিত্র কান্নার চিত্র দেখে আমি আয়েশাও কান্না করে দিলাম। সুম্মা ইন্নাহু তারাফতাফারা ওয়া নাযালা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই হুজুন এলাকার কবর দেখার পরে রাসূলুল্লাহর চেহারা দেখে চোখের পানি পড়তেছেন। আমিও রাসূলুল্লাহর কান্না দেখে আমিও কান্না করতেছি। আল্লাহর নবী উঠ থেকে নেমে পড়লেন। রাসূলুল্লাহ নামার পরে ও আমাকে বললেন, ইয়া হুমায়রা, এ হুমায়রা, এ আয়েশা শোনো, ইসতামসিকি, এই উটের লাগামটা ভালোভাবে ধরো। ফাস্তানাতু আলা জামবিল বাঈরি, আমি আমার সেই উটের পাশে দাঁড়িয়ে হেলান দিয়ে আমি এই উটের লাগাম ধরে রইলাম। আমি তাকিয়ে রইলাম রাসূলুল্লাহ কি করতেছেন। আমি দেখলাম ফামাকাসা আন্নি তাফিলান, আল্লাহর নবী দীর্ঘক্ষণ আমার কাছ থেকে দূরে ছিলেন, অর্থাৎ দীর্ঘক্ষণ আল্লাহর নবী জিয়ারত করেছেন। ওই হাজুন এলাকায় কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন আর এইদিকে জিয়ারত করছেন। এমন সময় দীর্ঘক্ষণ আমার সামনে ছিলেন না। সুম্মা আদা ইলাইয়া, আমি দেখলাম এরপরে আল্লাহর নবী আমার দিকে ফিরে আসছেন। ওয়া হুয়া ফারহুন মুবতাসিমুন, আর আল্লাহর নবী আসার সময় দেখলাম উনি আল্লাহর নবীর মুস্কি মুস্কি হাসছেন। সুবহানাল্লাহ, আমি তাজ্জুব হয়ে গেলাম। নবীজি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখলাম উট থেকে নামেন নাই, এরপরে আপনি কান্না করছেন। আপনার কান্নার কারণে আমি কান্না করছি, আপনার ক্রন্দন দেখে। আর আসার সময় দেখলাম দীর্ঘক্ষণ অবস্থান করেছেন, জিয়ারত করেছেন, এরপরে আসার সময় আপনি খুশি মনে আসছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, ফাকুলতু লাহু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমের মধ্যে আমার মা বাবাকে কুরবানি কারণ আমি জানতে চাচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ফাআম্মা যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন? ফাকালা যাহাবতু লিকবরি উম্মি আমিনাতি, এ আয়েশা শোনো, আমি আমার মায়ের কবর হাজুন এলাকায় গিয়েছি। আর একটু বড় করে বলেন, ফাসাআলতুল্লাহ, আল্লাহর কাছে আমি চেয়ে নিয়েছি, আইয়ুহিয়াহা, আল্লাহ যাতে তাকে জীবিত করে দেন। ফাহায়াহা, আল্লাহ আমার ফরিয়াদ শুনে আমার বাবার জীবিত করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওয়া আমানাত বি, আমার আম্মা জান আমেনা, উনি হানিফ থাকা সত্ত্বেও, উনি দ্বীনি ওয়াহিদাতের উপর ইব্রাহিমের ধর্মের উপর থাকা সত্ত্বেও আল্লাহর মাহবুব নবী, আমি নবীর ঘোষণা, আমার মা আল্লাহ আমাকে আবার জীবিত করে দিয়ে আমার মা আমার উপর ঈমান এনে সাহাবীর মর্যাদা আদায় করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অনেক কম বক্ত বিয়াদবরা বলেন রাসূলুল্লাহর মা নাকি রাসূলুল্লাহর বাবা নাকি বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে। আরেকটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, আমি আল্লাহর কাছে চেয়েছি, ওনারা যদিও বা হানিফ, ওনারা কখনো মূর্তি পূজা করেন নাই, ওনারা দ্বীন ইব্রাহিমের উপর ছিলেন, কিন্তু আমার ফরিয়াদের কারণে আল্লাহ আবার ওনাকে জীবিত করে দিয়েছেন এবং আমার উপর ঈমান এনেছেন, সাহাবীর মর্যাদা দিয়েছেন। আবার ফারাদ্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ওয়ারাদ্দাহা আল্লাহু আযজা ওয়া জাল্লা, এমন কি আল্লাহ ওনাকে আবার সে আপন জায়গার মধ্যে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাবেক ওয়া লাহিক,
আবু বকর আহমদ ইবনে আলী এই কিতাবের মধ্যে হাদিসটা আছে, নাসিখ মানসুখ আবু জাফর উমর রাদিয়াল্লাহু আবু হাফস উমর এই কিতাবের মধ্যে নোট করেছেন, তাজকিরা কিতাব ইমাম কুরতুবী বর্ণনা করেছেন, বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির বর্ণনা করেছেন, অসংখ্য সহিহ বর্ণনায় এই হাদিসটা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন উম্মতকে কোন একজন মানুষ ইন্তেকাল করলে তার দুঃখে দুঃখী হওয়া, তার কষ্টে কষ্ট পাওয়া, চোখের পানি ছেড়ে কান্না করা, এটা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। আর একটু বড় করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন কোন একজন ইন্তেকাল করেছেন তার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খানা পিনা আনা নেওয়া করো। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা 8ম হিজরিতে মুতার যুদ্ধে যখন শহীদ হলেন, এই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবারের জন্য খাবার নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এভাবে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাউ লিআলি জাফর তুআমান, তোমরা জাফর তাইয়ারের ঘরের পরিবারের জন্য তোমরা খাবার নিয়ে যাও। ফাকাদ আতাহুম মা ইউশগিলুহুম, কারণ তাদের উপর এমন মুসিবত আরোপিত হয়েছে তারা সবাই জাফর তাইয়ারকে নিয়ে ব্যস্ত থাকবে, তাদের খানা পিনার কোন ধরনের সেন্স থাকবে না। সেই সময় 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহর হাদিস আছে 3 দিন পর্যন্ত মাইয়াতদের ঘরের মধ্যে পাড়া প্রতিবেশী, বিশেষত আপনজন, বিশেষ পরিবারের পার্শ্ববর্তী যারা আছে, আত্মীয় স্বজন, এদের খাবার নিয়ে যাওয়া এটা রাসূল পাকের একটা নির্দেশ, এটা জায়েজ। এবং এই খাবার থেকে যে কোনো মানুষ যারা দাফন কাজে অংশগ্রহণ করেছেন, কাফন কাজে অংশগ্রহণ করেছেন, তাদের পরিবার পরিজন আত্মীয় যারা এসেছেন এখান থেকে খেতে পারবেন। রাসূলুল্লাহ বলছেন ইজা হাদারাকুম মাউতাকুম, ইজা হাদারতুম মাউতাকুম, যখন তোমরা এই মৃত ব্যক্তির সামনে উপস্থিত থাকবে, ফাগুমিদুল বাসরা ফাইনাল বাসরা ইয়াত্তাবাউর রূহ ওয়াকুলু খাইরান, আল্লাহর নবী বলছেন যখন এই মৃত ব্যক্তি ইন্তেকাল করবে সেই সময় তার চোখকে তোমরা বন্ধ করে দিবে, কারণ চোখগুলি সেই দিকে চলে যায় যেই দিকে তার রূহটাকে নিয়ে যায়। এই চোখগুলি ফলো করে ওই রূহটাকে, রূহ কোন দিকে নিয়ে যাচ্ছে সেই দিকে চোখ উঠে যায়। এমত অবস্থায় তোমরা তার চোখকে বন্ধ করবা, তবে খায়র কিছু বলবা, আর খায়র হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া আলা ইত্তিবাই রাসূলিল্লাহ।